রাত তখন প্রায় 12টা। আকাশে কোনো চাঁদ নেই, চারদিকে শুধু কালো মেঘ। বাতাসে অদ্ভুত একটা গন্ধ, পোড়া কাঠ আর ছাইয়ের মিশ্রণ। দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছে। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো শ্মশান ঘাট। জায়গাটা নিয়ে গ্রামের মানুষের মধ্যে অনেক গল্প প্রচলিত আছে। কেউ বলে এখানে আত্মারা ঘুরে বেড়ায়, কেউ বলে রাতের পরে এখানে গেলে কেউ আর ঠিকভাবে ফিরে আসে না। রাহাত শহর থেকে আসা এক যুবক, এসব গল্প একদমই বিশ্বাস করে না। তার বন্ধু সুমন তাকে আগেই সাবধান করেছিল, রাতের পরে ওই শ্মশান ঘাটে যাস না, সবাই যায় কিন্তু সবাই ফিরে আসে না। রাহাত হেসে বলেছিল, এই সব ভূতের গল্প দিয়ে আমাকে ভয় দেখাবি না, আমি নিজেই দেখে আসব। সেদিন রাতেই সে একা শ্মশান ঘাটে যাওয়ার সিদ্ধান্ত নিল। হাতে একটা টর্চ আর মোবাইল নিয়ে রাহাত ধীরে ধীরে হাঁটতে লাগলো। যতই সে শ্মশানের কাছে যেতে লাগলো, চারপাশ ততই নিস্তব্ধ হয়ে উঠল। বাতাস যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। শ্মশানে ঢুকতেই সে দেখল একটা চিতা থেকে এখনো হালকা ধোঁয়া উঠছে, অথচ আজ তো এখানে কোনো দাহ হয়নি। রাহাত একটু অবাক হয়ে এগিয়ে গেল। ঠিক তখনই সে একটা কণ্ঠস্বর শুনতে পেল, তুমি এখানে কেন এসেছ? রাহাত থমকে দাঁড়ালো, চারপাশে তাকালো, কিন্তু কেউ নেই। সে বলল, কে কে ওখানে? আবার সেই কণ্ঠস্বর, যারা এখানে আসে তারা ফিরে যায় না। রাহাতের বুক থরথর করতে লাগলো, কিন্তু সে নিজেকে বোঝালো এটা তার মনের ভুল। হঠাৎ তার টর্চের আলো ঝিমঝিম করতে করতে নিভে গেল। চারদিকে গভীর অন্ধকার নেমে এলো। তার কানে ধীরে ধীরে একটা কান্নার শব্দ আসতে লাগলো, প্রথমে হালকা, তারপর জোরে। রাহাত দ্রুত মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালালো। আলো পড়তেই সে দেখল একটা সাদা শাড়ি পরা মেয়ে একটু দূরে দাঁড়িয়ে আছে, মাথা নিচু, লম্বা চুলে মুখ ঢাকা। রাহাত কাঁপা গলায় বলল, তুমি কে? মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। রাহাত ভয়ে চিৎকার করে উঠল। মেয়েটা শান্ত গলায় বলল, আমাকে কেউ আগুন দেয়নি, আমি এখনো এখানে আটকে আছি। রাহাত কাঁপতে কাঁপতে বলল, তুমি কি চাও? মেয়েটা বলল, আমার শেষ কাজটা শেষ করো। এই কথা বলেই সে হাওয়ায় মিলিয়ে গেল। রাহাত দৌড়ে পালাতে চাইল, কিন্তু তার পা যেন নড়ছে না। ঠিক তখনই তার সামনে একটা পুরনো কাঠের বাক্স পড়ে গেল। ভয়ে ভয়ে সে বাক্সটা খুলল। ভেতরে একটা পুরনো ছবি, কিছু গয়না আর একটা কাগজ। কাগজে লেখা, আমাকে বাঁচাতে কেউ আসেনি, আমার নাম মেঘলা। পরদিন সকালে রাহাত গ্রামের এক বৃদ্ধ লোকের কাছে গেল এবং সব ঘটনা বলল। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক বছর আগে মেঘলা নামে একটা মেয়েকে এখানে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। তার নিজের পরিবারই তাকে মেরেছিল, বোন নিয়ে ঝামেলা ছিল। ওর আত্মা এখনো শান্তি পায়নি। রাহাত চুপ হয়ে গেল। তার মনে হলো মেয়েটার কথা সত্যি। সেই রাতেই রাহাত আবার শ্মশান ঘাটে গেল, হাতে কাঠ, আগুন আর সেই বাক্স। সে দাঁড়িয়ে বলল, মেঘলা, আমি এসেছি। হঠাৎ চারপাশের বাতাস থেমে গেল, নিস্তব্ধতা নেমে এলো। তার সামনে আবার সেই মেয়েটা এসে দাঁড়ালো। এবার তার চোখে পানি। সে বলল, তুমি কি আমাকে মুক্তি দেবে? রাহাত ধীরে ধীরে আগুন জ্বালালো এবং বাক্সটা আগুনে দিল। আগুন ধীরে ধীরে জ্বলতে শুরু করলো। মেয়েটা তাকিয়ে রইল। তারপর তার মুখে একটা শান্ত হাসি ফুটে উঠল। ধীরে ধীরে সে আলো হয়ে মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল শ্মশানের এক কোণে একটা চিতা জ্বলেছে, কিন্তু কেউ জানে না কে আগুন দিয়েছে। রাহাত আর কখনো এই ঘটনার কথা কাউকে বলেনি, কিন্তু মাঝে মাঝে রাতে সে এখনো একটা কণ্ঠস্বর শুনতে পায়। ধন্যবাদ। কয়েকদিন পর এক রাতে রাহাত আয়নার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ সে দেখতে পেল তার পেছনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। এবার সে হাসছে না। ধীরে ধীরে সে বলল, এখন তোমার পালা। বন্ধুরা, গল্পটি কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর এরকম গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।